نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. عن ابن عباس رضي الله تعالى عنه قال حسبنا الله ونعم الوكيل. قال لها إبراهيم عليه السلام حين رؤي في النار. رواه البخاري مسلم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সিজদা সালাত সিজদা শুকর সেই মহান মহিয়ান করিয়ান আল্লাহ জাল্লা শানুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি মহতি জলসায় এসে বসে কোরআন এবং সুন্নাহর দুটি কথা বলা এবং শোনার সুযোগ করে দিলেন। সে রব্বুল আলামিনের দরবারে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দাঁড়ার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। আলিগড় বাইতুল মাহমুদ জামে মসজিদের উন্নয়ন করবে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল সভাপতি আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন, সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল লতিফ পরামানিক, সহ সভাপতি ও ধারাভাষ্যকার মোহাম্মদ শফিকুল ইসলাম বিএসসি। এছাড়াও বাংলাদেশে সারা জায়গায় শিরক এবং বিদআতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, তাওহীদের আতঙ্ক শাইখ ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি। দ্বিতীয় বক্তা শাইখ ডক্টর মুকাররম বিন মুহসিন মাদানী, অধ্যক্ষ দারুল হুদা ইসলামী কমপ্লেক্স। এছাড়াও বাদ আসর থেকে যে সকল উলামায়ে ইসলাম কোরআন এবং হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করেছেন, সকলের দ্বীনি খিদমত
এবং আমরা যারা আয়োজক কমিটি রয়েছি, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, সময় দিয়ে এই মহতী জালসাকে সাফল্যমণ্ডিত করার প্রচেষ্টা চালিয়েছি রব্বুল আলামিন। সর্বাগ্যে আপনার দরবারে দোয়া, আমাদের সকলের প্রচেষ্টা মেহনত, অর্থ, শ্রম, সময়কে আপনি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আলীগ্রাম বাইতুল মামুর জামি মসজিদ এবং আলীগ্রামের সকল বাসিন্দাদের প্রতি সবিনয় অনুরোধ এই যে আজকে দেশ বরেণ্য একজন আলেম দ্বীন তাওহীদ এবং সুন্নাহকে প্রতিষ্ঠার জন্য প্রাণপণ প্রচেষ্টা দিবারাত্রি পরিশ্রম করে যাচ্ছেন যে সকল আলেম দ্বীন, তারা আজকে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছে, এতে আপনারা খুশি না বোঝা? এতে আপনারা খুশি, তাই না? খুশি হলে তো এখনো রাস্তাঘাটে যাওয়ার কথা নয়। আপনি আমার দিন ভাই, আপনি তো আমি মূল্যায়ন করি, সম্মান করি। আপনাকে বিনয়ের সাথে বলবো, এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি, বাড়িতে বসে রয়েছি, আপনি এই মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। এটা আমার একটি মাহফিল প্যান্ডেল, যেই কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য আসমান থেকে ফেরেশতারা নাযিল হয়, এবং এই বৈঠক যখন শেষ হবে তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, তোমাদের সকলে এখানে যারা উপস্থিত হয়েছে তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে আমরা সকলে ক্ষমা চাই, তাই না? আজকের বৈঠকের মাজলিসে সবাই আল্লাহর কাছে দোয়া করব যে এই মাজলিসে আসার বিনিময়ে আল্লাহ যেন আমাদের জীবনের সব গুনাহকে ক্ষমা করে দেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, দীর্ঘ সময় আলোচনা করার সুযোগ নেই, মাত্র 15 মিনিট আপনার সামনে আলোচনা করব। মনোযোগ দিয়ে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? বাদাম খাবেন না তো? বাদাম খাওয়া যাবে না। সাহাবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, সাহাবারা যে উঠে চলে আসতো, ওই উটটা এখন আসে না, চলে গিয়েছে, সেটা কি হারিয়ে গেছে না জায়গা মতো আছে, এটা সাহাবা ইকরাম দেখতেন না। মনোযোগ দিয়ে কথা শুনতেন। পাখি মনে করতো পাথর, পাখি এটা বুঝতে পারতো না এটা মানুষ বুঝে আছে না পাথর। খুব মনোযোগ দিয়ে কোরআন সুন্নাহর কথা শুনতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন হচ্ছে ওই সকল লোক, আল্লাহতে বিশ্বাসী ওই সকল লোক, পরকালে বিশ্বাসী ওই সকল লোক, কবরের আযাবে বিশ্বাসী ওই সকল লোক, ইয়াউমুল কিয়ামতের বিচার দিবসে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিচার দিবসে পুল সিরাতের উপর দিয়ে জান্নাতে যেতে হবে, না যেতে পারলে জাহান্নামে পড়তে হবে। এই সকল বিশ্বাসী ওই সকল লোক, যুকিরাল্লাহ, যারা আল্লাহর কথা স্মরণ করলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে ওঠে, হৃদয়টা আন্দোলিত হয়ে ওঠে। আল্লাহর নাম উচ্চারণ করলে, আল্লাহর বাণী মহত্ব ঘোষণা করলে তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে ওঠে। আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠে, নড়ে ওঠে। আল্লাহর মহব্বতে অন্তরটা নরম হয়ে যায়। ইযা যুকিরাল্লাহ, যাদের নিকটে আল্লাহর কথা স্মরণ করলে যাদের দিলটা মনটা নরম হয়ে যায়, যাদের দিলটা মনটা ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে, কেঁপে ওঠে, ওরাই হচ্ছে মুমিন। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল্লাহ এমন একটি বড় নাম, অসংখ্য সমুদ্রে যখন বিক্ষিপ্ত ঝঞ্ঝাবায়ু ওই সমুদ্রের বড় নৌকাটাকে ডুবিয়ে দিতে চায়, তখন
বান্দার মুখে একটি নাম উচ্চারিত হয়, সেই নামের নাম কি বলেন তো? আল্লাহ। বাঁচান তাকে বলে পৃথিবীর কষ্টে ক্লান্ত পরিশ্রমকে এই বিশাল পৃথিবীর প্রশস্ততা যখন দুঃখী দুর্দশা অসহায় মানুষের নিকটে সংকীর্ণ হয়ে ওঠে, তখন মধ্যে একটি নাম উচ্চারণ হয়। নামটা কি বলেন তো? আল্লাহ। আদরের প্রিয় কলিজার টুকরো সন্তানের মৃত্যুর খবর যখন বাবার ওই কান দিয়ে শুনতে হয়, মায়ের ওই কান দিয়ে শুনতে হয়, হৃদয়ের মধ্যে জোরে আঘাত লাগে। ভালোবাসা আর মায়া মমতা যখন চোখের অশ্রু হয়ে বেড়ে পড়ে, তখন একটি নাম উচ্চারিত হয়। নামটা কি বলেন তো? আল্লাহ। এই আল্লাহকে স্মরণ করতে হবে। বলেন তো তোমরা তারাই যাদের সঙ্গে আল্লাহর নাম উচ্চারণ করলে তোমাদের হৃদয়টা প্রকম্পিত হয়। আর যখন তোমাদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ কোরআন 2236টি আয়াতের যে কোনো একটা আয়াত তোমাদের মুখের প্রসঙ্গে তোমাদের কর্মের কবরে চলে আসে, এই সকল আয়াত যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হয়, তখন তোমার ঈমানটা জিয়াদা হতে থাকে, বাড়তে থাকে। জোরে বলুন ঠিক কিনা? কোরআন পড়ে কখনো অন্তরকে শান্ত করার চেষ্টা করেছিলেন? ও আমার যুবক ভাই, তুমি শোনো, তুমি ভালোবাসার মহব্বতে তুমি তোমার ওই হারাম প্রেম, হারাম মহব্বত, হারাম ভালোবাসা যাকে বলতেছো, যখন তোমার ওই হারাম ভালোবাসার প্রিয়তমাকে তোমাকে ছেড়ে দাও, তোমার অশ্রু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে আর তোমার অন্তর প্রশান্তি হয়ে যায়, তখন তুমি মনে করে জীবনটা পুরো ব্যথা হয়ে গেল, তুমি যাও সুইসাইড করতে, তুমি যাও জীবনটাকে শেষ করে দিতে, তুমি মনে করো পৃথিবী আমার জন্য জেলখানা হয়েছে, এখানে আর টিকে থাকা সম্ভব নয়। বাবা, তুমি মুশরিকে করো, তুমি দ্বন্দ্বে করো, তোমাকে বলে উপদেশ দিয়ে শোনো, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার ঈমানটা বেড়ে যাবে, আর তোমার ঈমান করে প্রশান্তি দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য কোরআন তেলাওয়াত করে অন্তরকে প্রশান্ত করার চেষ্টা করতে হবে। কোরআন তেলাওয়াত করে অন্তরের শান্তি খোঁজার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ কাফের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম জপের মাধ্যমে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করতে হবে। বলতেছিলাম সংক্ষিপ্ত আপনার সঙ্গে দুটি কথা বলবো। তার একটি কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা। আল্লাহর ভরসা, যেটা আমরা সবসময় বলে থাকি, তাই না? যে কোনো কাজ করার পরে আমরা বলি আল্লাহ ভরসা, মানে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি যা কিছু করলাম এই সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিলাম, এর ভালো এবং মন্দের দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে তুলে দিলাম। চিন্তা আছে, পেরেশানি আছে, প্রিয় মেয়েটাকে 20 বছর যাবত আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন, জামাইয়ের হাতে যখন তুলে দিচ্ছেন কেমন যে হবে, কি যে হবে, মেয়েটাকে আমার হাতে রাখবে কি রাখবে না, কষ্ট দিবে না মহব্বত করবে, কিছুই জানি না। এই সময় আপনার অন্তর যখন বিগলিত, আপনার অন্তর যখন হতাশাগ্রস্ত, আপনি যখন চিন্তা করতে পারতেছেন না কি হবে, কি ভালো হবে না খারাপ হবে, তখন আপনি একটি কথা উচ্চারণ করো, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করলাম, আল্লাহ আপনার অন্তরকে প্রশান্তি দিয়ে দেবে। অতীতের নবী এবং রাসূল এই কথাই বলেছেন, এই কথাই কাজী করেছেন। ইতিহাস আপনারা জানেন, সংক্ষিপ্ত আকারে এতটুকু, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, সঙ্গে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন গাড়ি ছেড়ে উঠে গেলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাটা কাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাকে কেটে দিতে পারলে পুরস্কার ঘোষণা করা হলো 100 দিনার। এই ঘোষণা যখন কুফাররা শুনে ফেলল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
জীবিত অথবা মৃত উদ্ধার করার জন্য কাফিরের দল হইয়া হয়ে উঠল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন রাসূলের নিকটবর্তী কুফাররা ঘোরাফেরা করতেছে, ওই পাথরের সামান্য ফাঁকা দিয়ে আমি দেখতে পাচ্ছি ওই কুফারদের পা পদচারণা এবং সাউন্ড শব্দ শুনতে পাচ্ছি। তখন আমি আবু বকর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেলাম, কুফাররা তো এখানে আমাদেরকে পেয়ে হত্যা করবে, আমাদের জীবনের তো এখানে ইতি ঘটবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি বাক্য বলেছিলেন, লা তাহজান, আবু বকর আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না, কোনো দুশ্চিন্তার কারণ নেই, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে রয়েছেন। সে আল্লাহ এখনো নাই ভাই? আমার আপনার বিপদ বালা মুসিবত দুঃখ কষ্ট বেদনা দুঃখ যাতনার সময়কে সে আল্লাহ দেখেন না? সে আল্লাহ দেখেন। কিন্তু প্রশান্তি কখন আসবে? যখন আমি আপনি বলতে পারবো আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে কখনো না দিয়ে মারবেন না, আল্লাহ আমাকে কখনো চিরস্থায়ী ভাবে এই কষ্টের মধ্যে রাখবেন না। নিশ্চয় আল্লাহ আমার অন্তরকে প্রশান্তি দিয়ে দিবেন। দিবানিত্রি আপনার রাতের পর রাত এই না ঘুম করা রাতগুলোকে আপনাকে সুখ নিদ্রা দিয়ে দিবেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আপনাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। সম্মানিত উপস্থিতি হাজির, আজকে সমাজে ফাহিশা কাজ, অশ্লীলতা, জিনা, ব্যভিচার এগুলোর প্রসারণ বেশি দেখা যাচ্ছে। হারাস হত্যা বেড়ে গিয়েছে, মারামারি খুন বেড়ে গিয়েছে। পেপার পত্রিকা আপনার মিডিয়া খুললে দেখা যাচ্ছে অনেক জায়গায় একজনকে হত্যা করে মারা দেহটা ফেলে দেওয়া হয়েছে। গতকাল দেখলাম একজন মানুষকে হত্যা করে তাকে ফ্রিজের কার্টুনের মধ্যে তুলে এরকম বাষ্পবন্ধ করে রাস্তার মধ্যে ফেলে দিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মানবিক এই সকল নিশ্চয়তা, আপনার নিরাপত্তা সবকিছু আজকে কণ্ঠগত, সেখানে একটি কাজ আপনি করতে পারেন। আপনার যিনি মহান রব, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, সর্বক্ষণ আপনাকে নিজে দেখতেছেন। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরসি আসমান এবং জমিনকে বিস্তৃত করে রয়েছে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে রব কখনো ঘুমান না, যে রব কখনো আপনার তন্দ্রান্বিত হন না, সেই রব আপনাকে সবসময় দেখতেছে। প্রতিটা দেশের পুলিশ প্রশাসন থাকে, তাই না? তারা সবসময় নাগরিকদের সুরক্ষার জন্য পাহারা দেয়। একটি শিপ যখন চলে আসে তখন আরেকটি শিপ শেষ হয়, আরেকটি শিপ চলে আসে, এর মাঝখানে 2-4-10 মিনিট আধা ঘন্টার গ্যাপ থাকে। অনেক সময় দেখা যায় যে কর্তব্যরত প্রশাসন সেখানে উপস্থিত ছিল না, আসে না দেখো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মালিক, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তিনি এমন খালেক, তিনি সবসময় আপনাকে দেখতেছে। আপনার সুরক্ষার জন্য সদা সর্বদা ফেরেশতাদেরকে নিযুক্ত করা হয়েছে। তাহলে আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে সেই মহান মহিয়ান গরিয়ান, যিনি ঘুমান না, যাকে কখনো তন্দ্রান্বিত তন্দ্রা স্পর্শ করতে পারেন না, সেই রবের উপরে আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে, যেরকম তাওয়াক্কুল করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম। জানেন, মাসের কাছে যখন নিয়ে যাওয়া হলো, চার দেওয়ালের উপর থেকে চতুর্ধারে বড় বড় কংক্রিটের দেওয়াল আর দরজাগুলো একবারে বন্ধ করে দেওয়া হলো। চার দেওয়ালের মাঝখানে যখন সারা আলাইহিস সালাম দেখলেন যাদের বাদশা তার কাছে এগিয়ে আসতেছে, তখন বললে, দাঁড়াও, আমাকে একটু সুযোগ দাও। ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার এই লজ্জাস্থান কখনো আপনার নবী ইব্রাহিম ব্যতীত কারোর সঙ্গে উন্মুক্ত করিনি। আজকে এই জালিমকে আপনি পরাজিত করুন, আজকে আমাকে আপনি বিজয় দেন। বিজয় দিয়েছিলেন না? সেটা কি আজ থেকে 4000-5000 বছর আগেই শুরু হয়েছে? এরপরে ঘটেনি? ফিরাউন পত্নী আসিয়া রাদিয়াল্লাহু তাআলাকে যখন কষ্ট দেওয়া হয়েছিল, সূরা তাহরিমের নম্বর আয়াত খুলে, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউন। যখন ফিরাউন এবং তার
বাহিনী আসিয়া আলাইহিস সালামকে কষ্ট দিচ্ছিলেন, নির্যাতন করতেছিলেন, তখন ফিরআউন পত্নী আসিয়া বলেছিল, রব্বি লিমকা বাইতাল ফিল জান্নাহ, প্রতিপালক আপনি আমি এই দুনিয়ার এই কষ্ট এই দুঃখ আমি সহ্য করতেছি, এর বিনিময়ে আপনি আমাকে জান্নাতে ভর করুন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেরি করলেন না, জমিনে শুয়ে শুয়ে আসিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ওই সাত আসমানের উপরে জান্নাতে তার জন্য নির্মিত ঝকঝকে চকচকে ঘরটা দেখানো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, সে রাত এখন আছে না? আছে কিনা? গত বছরের ঘটনা আপনারা দেখেছেন। আজকে আরেকটি কথা আপনাদেরকে মূল্যবান কথা বলি। পৃথিবীতে সমস্ত ধর্মগ্রন্থ যদি পড়া যায়, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। এছাড়াও যে সকল রিলিজিয়ন রয়েছে, ধর্ম রয়েছে, সেগুলো বিকৃত অবস্থায় রয়েছে। কিন্তু আপনি বিশ্বাস করুন, কোন ধর্মে চুরি করার কথা নেই। কোন ধর্ম বলে না চুরি করো, কোন ধর্ম চোরকে সাপোর্ট করে না, হত্যাকারীকে সাপোর্ট করে না, জিনাকারীকে সাপোর্ট করে না, মানুষের সম্পদ নষ্ট করাকে সাপোর্ট করে না। আজকে পার্শ্ববর্তী দেশে গেরুয়া পোশাক পরে, ধর্মের লেবাস পরে যারা মুসলমানদের গায়ে হলির রংসি যায়, তারা কখনো ধার্মিক হতে পারে না। ধর্মের নামে তারা অধার্মিক এবং ধর্মের নামে তারাই শয়তানের মুখোশ গঠন করেছে। তারা হচ্ছে ইবলীসের অনুসারী, শয়তানের অনুসারী। প্রিয় বোন, আপনাকে বেশি কিছু বলতে পারলাম না, তবে এতটুকু মনে রাখেন যে সেই সারা আলাইহিস সালাম যে রব রক্ষা করেছিলেন, যে আসিয়া আলাইহিস সালামকে যে রব রক্ষা করেছিলেন, আজকে সেই রব অন্ধকার রাত্রিতে, অন্ধকার রাত্রিতে কোন রাস্তার নেই, কোন বড় রাস্তার নেই, কোন ফাঁকা রাস্তার নেই, আপনি যদি বিপদে পড়ে সেই রবকে ডাক দিবেন, সেই মহান মহান গরিয়ান রবকে ডাক দিবেন, এই আপনার সুরক্ষা এবং রক্ষা করার দায়িত্ব সেই রবের। ডাকতে পারবো না ইনশাআল্লাহ? গত বছরে কি তারা আগের বছর আপনারা দেখেছেন সেই ভারতের মুসলাতের কথা আপনাদের মনে পড়ে, যখন গেরুয়া বাহিনীরা একজন কলেজ ছাত্রীকে হিজাব পরার কারণে তাকে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, তখন আমার ওই তিনি মন বলেছিল আল্লাহু আকবার, আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে ওই কুফফারদের অন্তরে ভীতি কম্পিত হয়েছে এবং তারা ওই বইয়ের থেকে সরে চলে গিয়েছে। এই জন্য কখনো হতাশ হবেন না, নিরাশ হবেন না, এবং মনে রাখবেন এই দুনিয়া আমাদের স্থায়ী জায়গা নয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদেরকে এই মাউত দেওয়া হয়েছে, হায়াত দেওয়া হয়েছে এবং মাউত দেওয়া হবে, এটা এই জন্য যে তোমাদেরকে পরীক্ষা করা হবে কে কত আহসানু আমালা, কে কত সুন্দর সুন্দর আমল করতে পারো। তাহলে দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করবে, ব্যবসা বাণিজ্য সুন্দর হচ্ছে কিনা, ধোঁকাবাজি হচ্ছে কিনা, প্রতারণা হচ্ছে কিনা, মানুষকে ঠকানো হচ্ছে কিনা, খেয়াল করতে হবে না? যদি খেয়াল না করেন জবাব দিতে হবে তার কাছে। এই জন্য ইয়াউমাল কিয়ামাতে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে কোনো ব্যক্তি যদি সে যে পেশাই হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কৃষক হোক, ব্যবসায়ী হোক, সে যদি ইয়াউমাল কিয়ামাতের দিনে সেই মহান রব্বুল আলামিন ওয়াজহু লিকা রাব্বি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দ্বীনের জন্য তার পথ চলা সহজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আলোচনা দীর্ঘ করার সুযোগ নেই, তবে এতটুকু মেসেজ যে সবসময় সদা সর্বদা আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করব এবং আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছে অতটুকুর প্রতি আমরা সন্তুষ্ট থাকতে পারবো না ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আপনি বলে দেয় ভাই, আপনি বলে রহমান, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের সকলকে ক্ষমা করে দিন। আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদের সকলকে ক্ষমা করে দিন। যারা আমরা এখন উপস্থিত হতে পারিনি তাদেরকে পৌঁছানোর তৌফিক দান করুন। هذا ما عندنا وعلمكم ولعلكم تشكرون وصلى الله على نبينا محمد سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. السلام عليكم ورحمه الله وبركاته.